ভিডিওটা শুরু করব ভারতের জাতীয় ফুটবল দলের আপডেট দিয়ে। ভারতের জাতীয় ফুটবল দল পুরুষ এই মুহূর্তে ফিফা র্যাঙ্কিংয়ে নামতে নামতে 138তম স্থানে এসে দাঁড়িয়েছে। রিসেন্ট পাস্টে ভারতের জাতীয় পুরুষ ফুটবল দলের পারফরমেন্স কিন্তু যথেষ্ট জঘন্য আমরা দেখেছি। তবে এবার ভারতের পুরুষ ফুটবল দল কিন্তু পার্টিসিপেট করতে চলেছে ফিফা এশিয়ান কাপে, যা শুরু হবে 21শে অক্টোবর থেকে। এবং তার আজ কিন্তু গ্রুপ স্টেজের ড্র বেরিয়ে এসছে, যেখানে 14টা দলকে দুটো ডিভিশনে ভাগ করা হয়েছে। ডিভিশন ওয়ানে 8টা দলকে রাখা হয়েছে এবং ডিভিশন টুয়ে 6টা দলকে রাখা হয়েছে এবং প্রতিটা ডিভিশনে দুটো করে গ্রুপ রাখা হয়েছে। ভারত ডিভিশন ওয়ানের গ্রুপ এতে রয়েছে, যেখানে ভারতের সঙ্গে রয়েছে হোস্ট ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর। প্রতিটা দলেই কিন্তু ভারতের থেকে ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে। তাই ভারতের জন্য এশিয়ান কাপে একটা যথেষ্ট কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তবে ভারতের কাছে এটা একটা ভালো সুযোগও। ভারত কিন্তু এখানে ভালো পারফরমেন্স করলে যেমন নিজেদের ফিফা র্যাঙ্কিং উন্নত করার সুযোগ পাবে, তেমনই নিজেদের থেকে এগিয়ে থাকা দলের বিরুদ্ধে খেলা মানেই যথেষ্ট শিক্ষা লাভ করা, পারফরমেন্সকে উন্নতি করা। তাই ভারতের সামনে এই সুযোগটা এসছে, সেটাকে কিন্তু ভারতীয় দলের কাজে লাগানো উচিত। আশা করা যায় ভারতীয় দল রিসেন্টে যে ধরনের খারাপ ফুটবল খেলেছে তার থেকে বেরিয়ে এসে ফিফা এশিয়ান কাপে ভালো পারফরমেন্স মেলে ধরবে। এরপর চলে আসবো পরবর্তী আপডেটে। পরবর্তী আপডেটটা হলো নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে নিয়ে। নর্থ ইস্ট ইউনাইটেড এফসি আইএসএল এর জন্য কিন্তু একজন দুর্দান্ত খেলোয়াড়কে সাইন করিয়ে নিয়েছে, যার অফিসিয়াল ঘোষণাও কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসির তরফ থেকে করা হয়েছে। 31 বছর বয়সী সার্বেরিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার নিকোলা নিনকোভিক খেলোয়াড়টি কিন্তু লাস্ট খেলছিলেন আজারবাইজানের ফার্স্ট ইয়ারে এবং সেখান থেকেই তিনি কিন্তু এবার ভারতে আসছেন। যথেষ্ট ভালো মানের খেলোয়াড়। লাস্ট সিজন তিনি যে লিগে খেলছিলেন সেখানে কিন্তু তার পারফরমেন্স কিন্তু ছিল যথেষ্ট চোখ দানানো এবং সেই পারফরমেন্সকে সঙ্গী করেই এবার কিন্তু তিনি পাড়ি দিচ্ছেন ভারতে। এখন দেখার নর্থ ইস্ট ইউনাইটেড এফসি জার্সিতে এই নিকোলা নিজেকে ভারতে কতটা মেলে ধরতে পারেন। তার যে খেলার স্ট্যাট তা কিন্তু তাকে অন্য বিদেশিদের তুলনায় যথেষ্ট আলাদা করছে। তার মধ্যে কিন্তু যথেষ্ট পোটেনশিয়াল রয়েছে এবং ভারতে খেলা বেশ কয়েকজন বিদেশির মধ্যে তিনি কিন্তু একজন অন্যতম সেরা বিদেশি হওয়ার ক্ষমতাও রাখেন। অনেকেই ইতিমধ্যেই তাকে কিন্তু গ্রেগ স্টুয়ার্টের সঙ্গে তুলনা করাও শুরু করে দিয়েছেন। এখন দেখার তিনি তার এই যে তাকে ঘিরে প্রত্যাশা এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসির তাকে সাইন করানো নর্থ ইস্ট ইউনাইটেড এফসির জন্য কতটা ফলপ্রদ হয়। এরপর চলে আসবো পরবর্তী আপডেটে। পরবর্তী আপডেটটা মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে। মোহামেডান স্পোর্টিং ক্লাব সিএফএল এর তৃতীয় ম্যাচেই হোঁচট খেয়েছিল। সেই হোঁচটের ধাক্কা সামলে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু ভারতের ঐতিহ্যবাহী টুর্নামেন্ট ডুরান্ড কাপে নিজেদের ঐতিহ্য বজায় রেখে প্রথম ম্যাচেই বানারস এফসিকে কিন্তু বড় ব্যবধানে হারিয়েছে। 4-0 গোলের বড় ব্যবধানে জয় হাসিল করে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবার আবারও ফিরছে সিএফএল এ। কালকে নিজেদের ঘরের মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাব মুখোমুখি হবে সুরুচির সঙ্গে। খেলাটা হবে মোহামেডান স্পোর্টিং ক্লাবের মাঠে বিকেল 3টে থেকে। মোহামেডান স্পোর্টিং ক্লাব সিএফএল এ হোঁচট খেলেও ডুরান্ড কাপে কিন্তু মোহামেডানের খেলায় ছিল একটা অন্য ঝাঁঝ এবং সেই ঝাঁঝের সুবাদেই তারা কিন্তু সহজেই বানারস এফসিকে পরাজিত করে ডুরান্ড কাপের ওপেনিং ম্যাচে জয় দিয়েই শুরু করেছে। এবার সেই জয়ের ধারা অব্যাহত রেখে তারা কিন্তু কাল সিএফএলও চাইছে সুরুচি সঙ্গের বিরুদ্ধে একটা বড় ব্যবধানে জয় তুলে নিতে। মোহামেডান স্পোর্টিং ক্লাব এবারের সিএফএল এ এখন পর্যন্ত 3টে ম্যাচ খেলেছে, যার মধ্যে মোহামেডান 2টো জিতেছে এবং একটা ম্যাচ ড্র করেছে। অন্যদিকে সুরুচি সংঘও 3টে ম্যাচ খেলেছে, যার মধ্যে একটা জয়, একটা ড্র এবং একটা ম্যাচে তারা কিন্তু পরাজিত হয়েছে। লাস্ট ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব যেখানে ম্যাচটা ড্র করেছিল সিএফএল এ, সেখানে কিন্তু সুরুচি সংঘ সিএফএল এর লাস্ট ম্যাচে বড় ব্যবধানে জয় পেয়েছে। 4-0 গোলের ব্যবধানে তারা রেনবোকে কিন্তু হারিয়ে কালকে মোহামেডানের মুখোমুখি হবে মোহামেডানের ঘরের মাঠে। তাই কালকে তারা যে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে একটা কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে মোহামেডান স্পোর্টিং ক্লাব সিএফএল এর হোঁচট সামলে যেভাবে ডুরান্ড কাপে পারফরমেন্স মেলে ধরেছিল তাতে কিন্তু কোচ যথেষ্ট আশাবাদী এবং খেলোয়াড়েরা যে পারফরমেন্স লাস্ট ম্যাচে ডুরান্ড কাপে দেখিয়েছেন তাতে সেই পারফরমেন্স যদি তারা কালকের ম্যাচে মেলে ধরতে পারে তাহলে কিন্তু মোহামেডানের জন্য সুরুচি সংঘকে হারানো বিশেষ কঠিন হওয়া উচিত নয়। তবে মোহামেডান কিন্তু যথেষ্ট সতর্ক, কারণ
তারা কিন্তু ইতিমধ্যেই সিএফএল এ একটা ম্যাচে হোঁচট খেয়েছে। তাই তারা কিন্তু সেই ম্যাচের ভুল বা সেই ম্যাচের পুনরাবৃত্তি কিন্তু এই ম্যাচে করতে চাইছে না এবং সতর্ক হয়েই কিন্তু কালকে সুরুচি সঙ্গের বিরুদ্ধে নামতে চাইছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে মোহামেডানের মূল টার্গেট এই ম্যাচেও কিন্তু জয় তুলে নেওয়া। তোমাদের কি মনে হয়, ডুরান্ড কাপে যে ছন্দে মোহামেডান স্পোর্টিং ক্লাব শুরু করেছে সেই ছন্দ বজায় রেখে কালকে কি সুরুচি সঙ্গের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাব একটা সহজ জয় তুলে নেবে, নাকি প্রাচীর হয়ে দাঁড়াবে সুরুচি সংঘ মোহামেডান স্পোর্টিং ক্লাবের সামনে? অবশ্যই তোমাদের মতামত তোমরা কমেন্ট করে জানাবে। তবে মোহামেডান স্পোর্টিং ক্লাব যে আত্মবিশ্বাস নিয়ে খেলছে তাতে কালকের ম্যাচটায় মোহামেডান কিন্তু ক্লিয়ার ফেভারিট হিসেবেই শুরু করবে। এখন দেখার ক্লিয়ার ফেভারিটের তকমা নিয়ে নামা মোহামেডান স্পোর্টিং ক্লাব সিএফএল এর এই ম্যাচ থেকে জয় তুলে নিয়ে সিএফএল এর গ্রুপ বি লিগ টেবিলে নিজেদের অবস্থানটা আরো মজবুত করে নিতে পারে কিনা। ভালো রকমের একটা সুযোগ কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের সামনে রয়েছে। সুরুচি সংঘ লাস্ট ম্যাচে বড় ব্যবধানে জয় পেলেও তাদের খেলায় কিন্তু ধারাবাহিকতার অভাব স্পষ্ট লক্ষ্য করা গেছে। দুটো ম্যাচে তাদের পারফরমেন্স কিন্তু একেবারেই সাদামাটা ছিল। লাস্ট ম্যাচে জয় এলেও সেই জয়ের ক্ষেত্রেও তাদের মধ্যে বেশ কিছু ভুলভ্রান্তি কিন্তু লক্ষ্য করা গেছে, যেখানে মোহামেডান স্পোর্টিং ক্লাব সিএফএল এ হোঁচট খেলেও ডুরান্ড কাপে কিন্তু মোহামেডানকে একটা অন্য মোহামেডান লেগেছিল এবং সেটাকেই সঙ্গী করে কালকের ম্যাচে মোহামেডান কিন্তু নামবে। তাই মোহামেডান যেমন চাইবে এই ম্যাচ থেকে পুরো 3 পয়েন্ট, তেমনই সুরুচি সংঘ কিন্তু চাইবে যেন তেন প্রকারে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে রুখে দিয়ে যেন একটা পয়েন্টও তারা নিয়ে ফিরতে পারে। তাই কালকে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ কিন্তু আমরা প্রত্যক্ষ করতে চলেছি। মোহামেডান কিন্তু এই ম্যাচে জয় এটার জন্যও চাইবে যে পরবর্তী যে ডুরান্ড কাপের ম্যাচ রয়েছে তার আগে যাতে দলের ছন্দ নষ্ট না হয়। এখন দেখার সেই ছন্দ মোহামেডান কালকের ম্যাচে ধরে রাখতে পারে কিনা। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও। দেখা হবে পরের ভিডিওতে।